গাড়ির সাথে হাতে পয়সা চলে এসেছে। আমার হচ্ছে বন্ধু এই ব্যাগটা পছন্দ হয়েছে খুব, এটা হচ্ছে প্যারাশুট কাপড়। ওটা দোকানে প্যান্টটা নিলাম, পছন্দ হয়েছে। এখানে আরও প্যান্ট আছে, ঘড়িগুলো হচ্ছে 120 টাকা দাম আছে। বন্ধুরা হচ্ছে এই যে দেখতে হচ্ছে এই ঘড়িটা কত নিয়েছে? 120। এখান থেকে হচ্ছে এই যে জামাটা আছে, এই যে জামাটা, এই জামাটা নিয়েছে দেখো এখানে। 2000 years later. সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। সো গাইজ আজকে যে ভিডিওটার সময় টাইটেল টেলার থাম্বনেল দেখে বুঝতে পারছো। সো গাইজ আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতা বড় বাজার, যেখানে অনেক মার্কেটে শপিং কিনতে, মানে শপিং করবো, জামা প্যান্ট কিনবো। এখানে আমার সাথে হচ্ছে বন্ধু, এখানে আমার জিরেক্স ট্রেনার, ওখানে হচ্ছে বন্ধু জিরেক্স। তো জিরেক্স ট্রেনার কই? গাইজ বন্ধু জিরেক্স ট্রেনার। কী কী কিনবি তুই আজকে? একটা জামা নেবো, ব্যাগ নেবো, দুটো প্যান্ট নেবো। আর কি কিনবি? বেশি কিছু না। তো যাই হোক, এখন হচ্ছে প্রথমে যেতে হচ্ছে আমাকে এটিএমে, কারণ হচ্ছে আমার সবসময় আমার কাছে টাকা থাকে না, সেই কারণে ফার্স্টে এটিএমে যাবো। এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে, দেখি এটিএম থেকে টাকা ওঠে না। যদি টাকা ওঠে ভালো, তাহলে আমি শপিং করতে পারবো। বন্ধু টাকা না হলে তুই আমাকে টাকা দিবি, ঠিক আছে? হ্যাঁ দিবি তো না দিবি না? সে যাই হোক, চলো তখন আমি এটিএমে যাওয়া যাক। এই সব এটিএমে যাই। 15 minutes later. অ্যাট লাস্ট চলে এসেছি এটিএমের সামনে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটিএম, আর এখন যাবো হচ্ছে এটিএমের ভেতরে। এখানে বন্ধু দাঁড়িয়েছে। বন্ধু চ দেখি, থাকলে লক দিবি? এইটা হচ্ছে খাপটা ধর, খাপটা ধর, খাপটা গাইস। কোন দিলাম কার্ড, এখানে দেখা যাচ্ছে প্লিজ চেক ইউর কার্ড। এখানে দিলাম ইংলিশ পিন। গাইস পিন তোমাদের আমি দেখাবো না। সেইটা ক্রেডিট অ্যামাউন্ট 1200। ওকে ইয়েস। ক্যাশ আজা, ক্যাশ আজা, ক্যাশ আজা, ক্যাশ আজা, ক্যাশ 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 গাইস ক্যাশ। কি বলে আমি এসেছিলাম এখানে, আসার পরে গাইস টাকা আসছে, টাকা আসছে, টাকা আসছে, পয়সা দে দে, পয়সা দে দে, পয়সা দে দে, পয়সা দে দে। গাড়ির সাথে হাতে পয়সা চলে এসছে, পয়সা। যাই হোক, অ্যাড্রেস আমাদের টাকা তোলা হয়ে গেছে। এখানে বন্ধু ছিল আমার সঙ্গে টাকা তোলার জন্য, মানে আমি আগে টাকা ছিলাম তার জন্য জানি। তো চলো এখন যাবো হচ্ছে মল্লিকপুর, দেখা হচ্ছে মল্লিকপুরে গিয়ে। 15 minutes later. অ্যাড্রেস আমরা চলে এসেছিলাম মল্লিকপুর স্টেশনে। ওদের কাছে মল্লিকপুর স্টেশন। এখানে বন্ধু খেয়ে নিয়েছি জল, ব্যাগে জল নিয়ে এসেছিলো, আর বন্ধু একটা বক্স নিয়েছিল, গান শুনতে আসছিলাম। আর এখান থেকে হচ্ছে ট্রেন ধরবো। ট্রেন ধরে দেন যাবো হচ্ছে তোমার কোথায় বলবে তো, ট্রেন ধরে যাবো হচ্ছে শিয়ালদা, ওখান থেকে যাবো হচ্ছে তোমার কলকাতা বড় বাজার। সেখান থেকে গিয়ে হচ্ছে তো আমি মানে যেগুলো কেনাকাটি করবো তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধু হচ্ছে কেনাকাটি করবো, বন্ধু বড় লোক আছে। বন্ধু কী কাজ করেছিস, এত টাকা হয়েছে? গরম লাগছে। হ্যাঁ বন্ধু বলছে গরম লাগছে। হ্যাঁ সত্যি বলছি, খুব গরম হয়েছে। তো চলো তখন আমরা ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি। A few moments later. তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনে এসে গেছি। এবার এখান থেকে যাবো হচ্ছে ট্রেন শিয়ালদা আছে এখানে। এবার এখান থেকে শিয়ালদা যাবো, দেখতে হচ্ছে ট্রেন। আমাদের ট্রেন টাইম মধ্যে ছাড়বে। গাইস ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে 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 যাচ্ছে। স্টেশনকে টাটা দিয়ে দিলাম স্টেশনকে। তো চলো তখন আমি যাই হচ্ছে তোমার শিয়ালদাতে, আর যেতে যেতে তোমরা কিছু সিনেমাটিক শট দেখো। আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। আমরা মল্লিকপুর থেকে চলে এসেছি শিয়ালদাতে, দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিয়ালদার দিন বড় স্টেশন। এখন পাশে এসেছি, আমার হচ্ছে বন্ধু এই ব্যাগটা পছন্দ হয়েছে খুব, এটা হচ্ছে প্যারাশুট কাপড়। বন্ধু তোর কোনটা বানাচ্ছে বন্ধু? গাইস দেখো বন্ধুর আমার মতো, এটা আলাদা না, এটা একটু আলাদা না, একই থাকবে। এই একটা গাইস একই, একটা গাইস। যেহেতু আমি একসাথে কলেজে যাবো, তোর ব্যাগ যদি চিন্তা ভুলে কী হবে। তো যাই হোক, এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগের হচ্ছে এই ব্যাগটার দাম নিয়েছে তোমার 200 রুপিস, মানে হচ্ছে 200 টাকা। কম দামের মধ্যে পেয়ে গেলাম, ভেবেছিলাম 400 টাকা লাগবে, সেই কারণে 400 টাকা লাগিনি, 200 টাকার মধ্যে ব্যাগটা পেয়ে গেছি। কিছু হয়েছে এই ব্যাগটা। আঙ্কেল 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 এটা প্যাকিং করে দাও,
আরে কাঁদে নিয়ে নেবো নাকি? হ্যাঁ এই ব্যাগটা গাইছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব পছন্দ। দেখলাম প্যারাশুট কাপড়ে, বন্ধু একটা নিল, এই একটা এই এখানে আমি যাচ্ছি 200 টাকা, 400 টাকা पैसे निकाल গাইস। বন্ধু বড় লোক আছে, কত টাকা? ওরে বাপরে বাপ, এই দেখো গাইস কত টাকা। তো চলো এখান থেকে ব্যাগটা নিয়ে নিই, ব্যাগটা পেমেন্ট করে দিই, আবার আর একটা দোকানে শপিং করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। 15 minutes later. একলা চলছিলাম একটা দোকানে, কাকুরের দোকানে প্যান্টটা নিলাম, পছন্দ হয়েছে। এখানে আরও প্যান্ট আছে শিয়ালদা থেকে নিচে। তোমার দোকানটার নাম বলো? শিশির মার্কেট। তো যারা যারা আমার ভিডিও দেখছো এখানে আসবে, অনেক প্যান্ট আছে। আমি এখানে একটা প্যান্ট নিলাম, অ্যাশ কালারের, ভেতর দিয়ে দিয়েছে। এখানে আরও আছে 450 থেকে 800 টাকার মধ্যে ভালো ভালো প্যান্ট। বন্ধু তুই কি নিবি? বন্ধু এর আগে একটা জামা নিয়েছি, ঠিক আছে চল আচ্ছা ঠিক আছে। এখন আমি আর বন্ধু এখন মার্কেট ঘুরে যাচ্ছি, হাতে প্যান্ট নিলাম গাইস, দেখো এই দেখো এই প্যান্টটা ভালো, মানে দাম বেশি বলছে, দাম ঠিক আছে না বন্ধু? বলে 500 টাকা করে। এটা একটু বেশি দামে নিলাম, যে কারণ একটা প্যান্ট নেওয়ার ইচ্ছে ছিল। প্রত্যেকবার যদি একটা করে প্যান্ট নিই, যেহেতু আমি ভাবলাম করে একটা নিয়ে কলেজে যাচ্ছি। এখানে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু, রিং লাইট থেকে শুরু করে। এবার দেখো আমার প্যান্ট কোনটা নেই, আমি আর বন্ধু এখন যাচ্ছি আস্তে কোনটা নিই। A few moments later. যাই হোক এখন সেখানে দোকানে ঘড়ি দোকানে, আর মনটা আমি ঘড়ি দেখছি, কোনটা নিবি বন্ধু? ওটা নিবি? মানে এখানে একটা না বন্ধু গাছ ঘড়ি নিচ্ছে, আমার কাছে যেহেতু ঘড়ি আছে একটা, ঠিক আছে, সে কারণে ঘড়ি নিচ্ছি না। এখানে বন্ধু ঘড়ি নিচ্ছে, আরও এখানে কটা আছে, এখানে ঠিক আছে ঘড়িটা, এই ঘড়িগুলো হচ্ছে 120 টাকা দামের ঘড়ি, এই বন্ধু ঘড়ি পড়ে এই ঘড়ি বন্ধু। যাই হোক বন্ধু হচ্ছে এই যে দেখতে হচ্ছে এই ঘড়িটা, কত নিয়েছে? 120। এই বন্ধু হচ্ছে এই ঘড়িটা পছন্দ, এনে ধর প্যাক কর, পেমেন্ট করে দিয়েছিস? হ্যাঁ তো যাও, এখানে একটা ঘড়ি নিয়ে নিলাম, ঘড়ি নেওয়ার পরে ডান হয়ে গেল। এখানে অনেক ঘড়ি যায়, দেখো স্টেশন থেকে লাভবে নেবে, কাকুর দোকানে তোমরা চলে আসবে, অনেক ঘড়ি কিনতে পারবে। তো এখান থেকে ঘড়ি নেওয়া হয়ে গেলো, এবার দেন হচ্ছে একটা জামা কিনবি। দেখো বন্ধু ঘড়ি প্যাক করতে পারছি না, কি প্যাক করা শিখবি? ভালো করে ঢোকা। 15 minutes later. তো যাই হোক এই মুহূর্তে আমাদের জামা প্যান্ট কেনা অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন এসেছিলাম আমরা সবজি বাজারে, এখানে গৌরাঙ্গ বন্ধু নিচ্ছে রসুনে, দেখো রসুনের এখানে দাম কম আছে। আমার দোকানে যেহেতু রসুনের দাম বেশি, 200 দাম 50 টাকা, আর এখানে হচ্ছে 250 দাম 50 টাকা, সেই কারণে আমি নিচ্ছি। দেখো হাতে লেবু টেবু কত কিছু নিচ্ছি, ঠিক আছে, লেবু হাতে পয়সা, বন্ধুর পয়সা। দেখো এখানে রসুন দিচ্ছে কাকিমা, এই কাকিমাটা রসুন দিচ্ছে। শিয়ালদা যারা যারা আছো তোমরা চেষ্টা করবে সব বাজারে আসতে, 10 টাকার মতো অনেক কম দামে পেয়ে যাবে। এখন আমি নেবো 2 জায়গায় করে দেবে, ঠিক আছে, 500 মাছ 500 করে 2 জায়গায়। আর ওদিকে অনেক ওদিকে অনেক বাজার বসে অনেক। এখানে লেবু নিয়েছিলাম, ঠিক আছে, এখানে লেবু নিয়েছিলাম, লেবুর দাম হচ্ছে তোমার 8টার দাম 10 টাকা। দেবো হাতে লেবু রসুন সব আছে। এই টাকা দে। তো যাই হোক এখন হচ্ছে আর একটা দোকানে এসেছিলাম, এখান থেকে হচ্ছে এই যে জামাটা আছে, এই জামাটা নিয়েছি। দেখো এখানে প্লাস্টিক হয়ে গেছে প্যাকিং। এই জামাটা এটা হচ্ছে অনেক আমার আগে আমার কেনার ইচ্ছে ছিল, দেন আমাদের কোনো একটা দোকানে গেছিলাম, ওখানে মানে হচ্ছে দামটা হচ্ছে অনেক বেশি, সেই কারণে নিয়ে নিই। তা এখন এখান থেকে জামা নিয়েছি, আরও অনেক আছে এখান থেকে প্যান্ট, অনেক সুন্দর প্যান্ট গাইজ, দামও কম, অনেক ভালো। এই কাকুটা শিয়ালদা স্টেশন সেতে গেছিলাম, ওখান থেকে নেমে কাপড়ও ভালো, অনেক কিছু ভালো। এই বন্ধুকে আমার একটা দাও তো, এইরকম একটা বন্ধুকে দাও, ওই তখন থেকে বাস না। হ্যাঁ গাইজ বন্ধুরাই জামা পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছিল এইটা, যেহেতু বাড়িতে দাম কম সেই জন্য বন্ধু এখন নিচ্ছে। এ দেখো সব একই সাইজ না কাকু? একই সাইজ তো। হ্যাঁ গাইজ এখন বন্ধু এই জামা পছন্দ হচ্ছে। দেখো আমি এই জামা নিয়েছি, একটা প্লাস্টিকের প্যাকিং হয়েছে, পেমেন্ট করে দিয়েছি। এই জামাটার দাম কত শুনবে? আমি একটা দোকানে গেছিলাম, ওখানে বলে 450 টাকা, আর এখানে কাকু 250 টাকা দিয়েছে। আমি খুশি নিয়েছি, খুব আমার খুব ভালো, এটা নেওয়ার ইচ্ছা ছিল। মানে অনেক দাদারা এই জামাটা পরে ভিডিও, হ্যাঁ এই তো এইটা না, না এটা তো আগের টাইপ পরেছিল, হ্যাঁ এইটা না। যাই হোক বন্ধু হচ্ছে এখন এই জামাটা নিল, আমার যেটা আছে এই কাকু হচ্ছে প্যাক করে দিচ্ছে এখান থেকে। যাই হোক এখন আমাদের জামা প্যান্ট নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন পেমেন্ট না অনলাইনে দিচ্ছি, অনলাইনে দিচ্ছি। যাই হোক আমাদের এখানে পেমেন্ট করা হয়ে গেছে, নিলাম জামি, কাকু একটা প্যাক করছে। এ বন্ধু ব্যাগে নে সব কিছু। তো চলো ততক্ষণ আমরা এবার বাড়ির দিকে যাই,
এবার যেতে যেতে যা যা ভিডিও করবো সেগুলো তোমাদের সাথে কন্টিনিউ করছি। 2000 years later. সোজা হোক অ্যাট লাস্ট চলেছি আমি বাড়িতে, ওখান থেকে যা যা জিনিসপত্র কেনা সব কিছু আমার কেনা হয়ে গেছিলো। এবার আমি বাড়ি চলে এসেছি, এবার কী কী কিনেছি এবার তোমাদের দেখাচ্ছি। দেখো গাইস, এখানে এইসব জিনিসপত্র কিনেছি আজকে অনেক দিন পরে মানে হচ্ছে কেনা একদিন ইচ্ছা ছিল যে আমি কোথাও যাবো, যে মানে জিনিসপত্র জামা প্যান্ট কিনবো, আজকে সেই ইচ্ছাটা হয়তো পূরণ হয়েছে। এখানে নিয়েছি একটা ব্যাগ, এখানে এই জামাটা নিয়েছি, এটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর একটা হালকা পাতলা মানে এটা মানে স্ট্রেচেবল জিনিস বলতে না, সরি, স্ট্রেচেবল জামা এটা নিয়েছি। আর এটা হচ্ছে একটা প্যান্ট, এটার দাম নিয়েছে তো 500 টাকা। এটার সাথে গাইস দেখো বেল্ট ফ্রি দিয়েছে, আমার আগে থেকে বেল্ট আছে। কারো যদি বেল্ট লাগে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটা আমি পোস্ট অফিসের মাধ্যমে তাদের বাড়ি পাঠিয়ে দেবো। এখানে নিয়েছি, আর তোমাদের প্রাইসগুলো বলি তোমাদের। এটা হচ্ছে 500 টাকা নিয়েছে আমার, আর এটা হচ্ছে আমার কত নিয়েছে 150 টাকা, এটা নিয়েছে 250 টাকা। আর ব্যাগটা গাইস বলো তো তোমরা কমেন্ট করে কেমন, এটা আমি তাও বলে দিচ্ছি। ব্যাগটা নিয়েছে তোমার 200 টাকা। সো তোমাদের দেখালাম আজকে আমার এইসব জিনিসপত্র, মানে আজকে আমি কিনেছি। আজকে আমি অনেক খুশি, কারণ যেহেতু আমাকে কলেজে যেতে হবে, কলেজে যাওয়ার পর তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে হবে, সেই কারণে আমি জামা প্যান্ট কিনতে পেরেছি, তার জন্য খুশি। আর এই ভিডিওর মাধ্যমে আমি মাকেও বলবো থ্যাংক ইউ মা, আমাকে মানে এত কিছু সাপোর্ট করার জন্য। যেহেতু মাই আমাকে সব কিছু কিনে দেয়, মা আমাকে টাকা পাঠিয়েছিলে, তাই জন্য ভিডিওর মাধ্যমে মাকে বলবো থ্যাংক ইউ মা, তুমি আমাকে মানে টাকা পাঠিয়েছিলে, তার জন্য আমি কিনতে পেরেছি, আমার ছোটো ছোটো একটা স্বপ্নগুলো পূরণ হয়েছে, তার জন্য তোমাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আর তোমরা দেখলে গাইস এই পর্যন্ত সব কিছু কিনলাম। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ছোটো ভাই মনে করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের জন্য টাটা।